মুমিন বান্দা বান্দীদের কি হাসরের মাঠে আসামির কাজ করায় দাঁড় করাবেন। এর মধ্যে এক নাম্বার প্রশ্ন করবেন, ও আমার বান্দা বান্দি, দুনিয়ায় যে হায়াত দিয়েছিলাম ওই হায়াতটা কিভাবে কাটিয়েছো? তোমার জীবনটা কিরকম ভাবে কাটিয়েছো? আল্লাহ বলবেন 60 বছর, 70 বছর, 80 বছরের একটা জীবন দিলাম, ওই জীবনটা তুমি কিরকম ভাবে কাটিয়েছো হিসাব দাও। ভাইরা বন্ধুরা আমার, ওই দুনিয়াতে আপনি যা কিছু করেছেন তার হিসাব আপনার দেওয়া লাগবে। ভাইরা বন্ধুরা আমার, আপনার আমলে, আপনার জিন্দেগিতে যদি নামাজ থাকে, রোজা থাকে, হজ থাকে, যাকাত থাকে, কোরআন তেলাওয়াত থাকে, জিকির থাকে, আপনি আসামির কাঠ করায় দাঁড়িয়ে বলবেন, আল্লাহ আপনি আমাকে 70 বছরের জীবন দিয়েছিলেন, ওই 70 বছরের জীবনে আমার জীবনে নামাজ আছে, আমার জীবনে রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কোরআন তেলাওয়াত আছে, জিকির আছে, এই যে আপনার কাছে পেশ করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমার জীবনটা বড়ই সুন্দর হয়েছে, সফল হয়েছে, ফেরেশতাদেরকে আদেশ করবেন তাকে জান্নাতে দেওয়ার জন্য। বলি সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুরা আমার, আপনি আসামি হয়ে কাঠ করায় দাঁড়িয়েছেন, আপনার জীবনে যদি কোনো আমল না থাকে, নামাজ না থাকে, রোজা না থাকে, আপনি ওই সময় কি জবাব দিবেন? জবাব দিবেন কি? জবাবটা কি হবে? অনেকের জবাব এরকম হয়ে যাবে, আল্লাহ দুনিয়াতে 60 বছরের জীবনে বহু খেয়েছি, অনেক ঘুমিয়েছি, প্রস্রাব পায়খানা করিয়েছি, আর বিবাহ শাদী করেছি, সন্তান জন্ম দিয়েছি। অনেকের জীবনটাই এই ধরনের। মনে করছে দুনিয়ায় আসলাম, ভালো মন্দ খাইলাম আর ঘুমাইলাম, আর প্রস্রাব পায়খানা করলাম, আর বিবাহ করেছি, সন্তান জন্ম দিয়েছি, এটাই বুঝি জীবন। ভাইরা বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমার জীবনে কোনো ইবাদত নাই, খেয়েছো আর ঘুমিয়েছো, সন্তান জন্ম দিয়েছো। দেখে তো খাওয়া, ঘুম, প্রস্রাব পায়খানা, সন্তান জন্ম দেওয়া, এটি তো জন্তু জানোয়ারের মধ্যে আছে। একটা জন্তু জানোয়ার, একটা গরু, মহিষ, উট, ঘোড়া, এগুলো খায়, এগুলো ঘুমায়, এগুলো প্রস্রাব পায়খানা করে, এগুলো বাচ্চা জন্ম দেয়। তাহলে এইগুলো তো পশুদের কাজ, এইগুলো তো জন্তু জানোয়ারের কাজ। তোমাকে আমি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা মানুষ বানাইলাম। 60 বছর, 70 বছরের জীবনেতে নামাজ রোজা কিছুই নাই, ইবাদত বন্দেগী কিছুই নাই, তাহলে তোমার জীবনটা তো জন্তু আর জানোয়ারের মতো হয়ে গেল। শুধুমাত্র খাওয়া আর ঘুম এগুলোর জন্য জীবন নয়, আল্লাহ রাব্বুল আলামিন জীবন দিয়েছেন মানুষকে আল্লাহর ইবাদত করার জন্য। ভাইরা বন্ধুরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর প্রশ্ন করবেন, জীবনটা কোন কাজে কাটিয়েছো? এই জন্য ভাইরা বন্ধুরা আমার, এই জীবন কাটানোর মধ্যে, জীবন ইতিহাসে নামাজ রোজা রাখার দরকার আছে না নাই? আছে না নাই? দেখেন, নামাজ রোজা ইবাদত বন্দেগী না থাকলে আপনার থেকে আর একজন পশু, জন্তু জানোয়ার থেকে পার্থক্য করা যায় না। ভাইরা বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর প্রশ্ন করবেন, ও আমার